মামলা দ্বারা নির্যাতিত ভুক্তভোগী কমপক্ষে 25টা রামনগরের পরিবার। জমি জমা নিয়ে ক্যাসাল আমার সাথে, সে আমার প্রয়োগিত 9 শতক সম্পত্তিতে ওয়াল উঠাইছে। এটা আমি বাধা দিতে গেলাম কেন? সেজন্য আমাকে একের পর এক হ্যারেস করে মামলা দিছে। প্রথম যে মামলা দিছে যেখানে আমি জেল কাটছি প্রায় 17 দিন, সেখানে যখন আমার চার্জশিট দিল, সে চার্জশিটে লেখা থাকলো কি অ্যাক্সিডেন্টাল কেস, সেখানে 10 আমাকে মামলাটা খারিজ করে দিয়ে আমাকে অব্যাহতি দিল। তারপরে আমি কোর্টে হাজিরা দিতে গেছি, এই দেখেন আমার হাত একদম মেরে ভেঙে দিছে 325 যেটার বার। ও 325-এর আসামি এই ভূমিদস্যু হলো সুমন, আর এর সাথে যুক্ত আছে তার প্রথম বউ খ্রিস্টান লিন্ডা রায়, দ্বিতীয় হলো রুমা। এই রুমা হলো বেশি, আর কাজেই শুধু মিথ্যা মামলা করা। 5 তারিখে সেই এই সুমন এই জুলাই ধারাবাহিক আসামি, সেই বিরোধ সহ আমার কাছে আছে। তার বিরুদ্ধে একটা মামলা আছে। সে প্রত্যক্ষভাবে এই জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে। তার বাসা বাড়িতে কে বা কে যেন হামলা করছে, সে হামলার বিরুদ্ধে আমাদের একটা মামলা দেয়। 3টা মামলা, একটা হলো জিয়ার মামলা, তার ছোট বউ করছে, সে ছোট বউ আরেকটা মামলা করছে, সেটা হলো আরেকটা সিয়ার মামলা। আর লাস্টে যেটা মামলা করছে আমরা জানি না, সেটা হলো সিয়ার মামলা, সেটা করছে হলো লিন্ডা রায়। সেখানে উল্লেখ করছে আমরা নাকি তাকে পুরাইয়া দিতে চাইছি, বম বিস্ফোরণ করাইছি, এবং সর্বশেষ যেটা কথা সেটা হলো বাইবেল আমরা নাকি পুরাইছি। তো বাইবেল পুরাইছে। আমি দৃঢ়কণ্ঠে বলতে চাই, সারাগান্ধীর এমন কোনো লোক নাই, কিন্তু এমন কোনো জনপ্রতি নাই, কিংবা টিওনো এবং থানা প্রশাসক যেখানে বলেন, কিংবা নির্বাচন কমিশন থেকে আমরা খোঁজ নিতে পারেন, এখানে কোনো প্রকার কোনো খ্রিস্টান আছে কিনা। সর্বোপরি আরেকটা কথা বলবো, আপনারা যদি বিরোধ দিতে চান, আমাদের ফুলবাড়ি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আছে, তাদেরকে আপনি ফোনালাপ করতে পারেন যে এখানে কোনো খ্রিস্টান পরিবার ছিল কিনা। যদি থাকে সেটা আমি মাথা পেতে নেব। সর্বোপরি আরেকটা জিনিস বোঝায়, এখানে ধর্মের কাছে আমরা অবমাননা করলাম। বাইবেল শুধু ছিঁড়িনি, তার সাথে আমরা পুড়ে ফেললাম। অথচ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ কিছুই জানলো না, কোনো তদন্ত হলো না, কোনো আপনাদের প্রেস নোটিশ আপনারা কেউ পাইছেন? কেউ পান? এত বড় ঘটনা আপনারা কোনো প্রেস নোটিশ পাইছেন? পাননি। তাহলে আমরা যাবো কোথায়? এই শুধু চেয়ার মামলা করে। আপনারা সবাই জানেন চেয়ার মামলা আসামি পক্ষ কোনো কিছু জানে না, চেয়ার মামলা আসামি পক্ষ জানে। চেয়ার মামলা তখনই জানতে পারে যখন একটা চার্জশিট গঠন হয়। আমি চার্জশিট দেওয়ার পর আমার কাছে যখন সময় আসলো, তখন আমি দেখলাম যে এটা কিরকম একটা কথা। আমি বাইবেল পড়াইছি, শুধু ছিঁড়ছি না, বাইবেল পড়াইছি এবং ধর্ম অবমাননা 295 ক, এবং তার সাথে 295 খও দিতে। এখন আমি চাচ্ছি যে এর থেকে প্রতিকার। আমরা এই মামলার হাইকোর্ট থেকে জামিন নিছি, আগামীতে আমরা নিম্ন কোর্টে আমরা আত্মসমর্পণ করবো। সেই জন্য আমরা এই সাংবাদিক এবং প্রতিটা সারাগান্ধী নাগরিক তথা প্রতিটা মানুষকে আমরা জানাতে চাই, এত বড় ঘটনা ঘটলো, একটা বাইবেল পড়া ফেললাম, আমরা বাইবেল ছিঁড়া ফেললাম, তার কোনো তদন্ত হলো না হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের থেকে। তবে আমি একটা চাই, সুষ্ঠু তদন্ত হোক, এখানে ইনভলভ করা হোক। হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান যে ঐক্য পরিষদ আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসেন, সরজমিনে তদন্ত করেন। এবং আমার এই বক্তব্য শেষে আপনাদেরকে আমি জানাবো, এই ঘটনার সরজমিনে আপনি আমার সাথে যাবেন, আমি একটু জেড দেখাবো। যদি আমার পক্ষে হয়, ঘটনাটি সত্যতা প্রমাণ হয়, বাইবেল, আমি অন্য কিছু বলতেছিলাম, বাইবেল আমি কেমনে পড়াইলাম। আর 5 তারিখে আমি আন্দোলনের অবস্থায় ছিলাম সাতটায়। তার আমার ফেসবুকে একটি নেট পোস্ট আছে, আপনারা আমার ফেসবুক পোস্টে গেলেই পাবেন। আমার ফেসবুকের নাম হলো গৌরব জামান। আপনি